সে রাত্রি ছিল অমাবস্যা। আকাশে একটিও তারা নেই। অঘরী শ্মশানে শবের ওপর বসে মা কালীর ডাকে মগ্ন। আগুন জ্বলছে চারিদিকে, সে মা কালীকে ডাকছে। হঠাৎ সে অনুভব করলো চারিদিকে আগুন নীল হয়ে ওঠে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই মুহূর্তে এক বিকট আওয়াজে মা কালী আবির্ভূত হলেন। তার চুল উঠছে, চোখে জ্বলন্ত আগুন, হাতে খড়গ, গলায় মুন্ড মালা। তিনি বললেন, তুমি কি প্রস্তুত ত্যাগের জন্য? মা কালী তাকে মণি প্রদান করলেন, কিন্তু শর্ত দিলেন, এই মণি দান করব তবে যদি তুমি তোমার দেহ, অহংকার ও ভবিষ্যৎ ত্যাগ করো। যে এই মণি দুনিয়াদার স্বার্থে ব্যবহার করবে সে তৎক্ষণাৎ ধ্বংস হবে। অঘরী সেই শর্ত মানল। সে মণি নিয়ে আরও গভীর তপস্যায় মন দিল। তার শরীর ক্ষয় হতে লাগলো, কিন্তু সে অলৌকিক শক্তির ধারক হয়ে উঠল। একদিন এক লোভী রাজা ওই অঘরীর কাছ থেকে মণি কেড়ে নিতে চাইল। রাজা তার সেনা পাঠালো, কিন্তু যখন তারা মণিতে হাত দিল, সমগ্র শ্মশানে আগুন জ্বলে উঠল, আকাশে বিদ্যুৎ চমকাল এবং মা কালী পুনরায় প্রকাশ হলেন। রাজা ও তার সৈন্যরা মুহূর্তে ভস্ম হয়ে গেল। মণিটি আবার শবের পাশে পড়ে রইল, আর অঘরী ধ্যানস্থ অবস্থাতেই মুক্তি পেল।